মুক্তি না দেওয়া হয় আর যদি তাল বাহানা করা হয় তাহলে আমরা সারা দেশের বিপ্লবী জনতা আমরা কিন্তু চুপ থাকবো না, আমরা এর উপযুক্ত জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছি। যে স্বৈরাচার সরকারের পতন হলো, সেই স্বৈরাচারী আচরণ এই পুলিশের মধ্যে ছিল, সেই স্বৈরাচারী আচরণ কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। আমরা দেখতাম আগে রাজনৈতিক কারণে বিভিন্ন সময় আন্দোলনকারীদেরকে এই সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হতো। এই ধরনের সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার সেই নাটকীয়তা এবং বর্বরতা, সেই বর্বরতা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা লাল কার্ড প্রদর্শন। কিন্তু আফসোসের বিষয়, আজ আমার ভাই মেহেদী হাসানকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি জুলাই গণঅভ্যুত্থান চলে গেলে অভ্যুত্থানের ছাত্র জনতাকে এই বাংলাদেশের একদল কলম সন্ত্রাস, যারা এই ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছিল, তারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার অপচেষ্টা চালিয়েছিল। আমরা দেখতে পেয়েছি এই কলম সন্ত্রাসীদের, এই তথাকথিত ফ্যাসিবাদের পেলার বুদ্ধিজীবীদের কোন বিচার বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। এদের বিচার না করে গেলে এরা আজকে মেহেদীকে, কালকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তারা হত্যা করে তুলবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং এই কলমের ফ্যাসিবাদে এম্বলার বাংলাদেশে রয়েছে, প্রত্যেককে এই জুলাই গণহত্যার বিচারের আওতাধীন নিয়ে আসতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যে আমাদের সদস্য সচিব, হবিগঞ্জ জেলার সদস্য সচিবকে গ্রেপ্তার করে এটাকে এক ধরনের প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে থেকে একদল গোষ্ঠী এখনো রয়ে গেছে, যাদের বিচার এই ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে নাই, তারা নির্বাচনকে বানচাল করার অসৎ উদ্দেশ্যে নেমেছে। আমরা বলে দেবার চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তা এই গভর্নমেন্ট দিতে পারে নাই। আমরা দেখতে পেয়েছি হাদির হত্যাকারীদেরকে এই ইন্টারিম গভর্নমেন্ট সরকার হাদির হত্যাকারীদেরকে করতে পারে না, কিন্তু দেখা যায় যে আমার এই জুলাই বিপ্লবীদেরকে তারা অ্যারেস্ট করতে পারে। এই ব্যর্থতা কিন্তু এই সরকারের হয়েছে। সর্বোপরি আমরা বলে দিতে চাই, আমাদের পুরো বাংলাদেশের জুলাই জনতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।